লেফট সাইকেল একবার করলে আমরা অ্যান্সারটা আসলে পেয়ে যাই। সো মানে বিট দিয়ে কাজ করলে মনে হয় আমরা অনেক কিছু ইন্টারেস্টিং অনেক কিছু প্রপার্টি আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রেও আমরা যেহেতু জেনারেলাইজ একটা রিকারেন্স দেখলাম, সেক্ষেত্রে আমরা বিট দিয়ে দেখি কোনো কিছু আসলে বের করতে পারি কিনা আমরা, বুঝছো? জি জি। আমরা দেখো এই রিকারেশন জেনারেল রিকারেশনটার জন্য আমি একটা নাম্বারটার আমি যে বাইনারি রিপ্রেজেন্টেশন নিচ্ছি, ঠিক আছে? জি। বিএম থেকে বি0, এটা আমি রিকারেন্সে মানে ট্রাই করি কি আসে। তো এটা আসলে আচ্ছা বলো তো, এখানে তো দুইটা আছে না, একটা আছে 0 আর একটা 1 এর জন্য। জি মানে অড আর ইভেনের জন্য, ঠিক আছে না? জি। বাইনারি রিপ্রেজেন্টেশন থেকে আমরা কিভাবে বুঝবো যে নাম্বারটা আসলে অড না ইভেন? বাইনারি রিপ্রেজেন্টেশনে অড ইভেন হ্যাঁ কিভাবে ডাইরেক্ট কি বুঝবো? বোঝা যায়? হ্যাঁ বোঝা যায় তো। ধরো একটা নাম্বার আছে 1 0 1 1 0, আর একটা নাম্বার মনে করো 1 0 1। এই দুটো নাম্বার কোনটা ইভেন আর কোনটা অড বোঝা যাবে যে লাস্টের বিটটা থেকে। লাস্টের বিট যদি 0 হয় তাহলে ইভেন। ইভেন, আচ্ছা। হ্যাঁ, আর লাস্টের বিট 1 হলে অড। অড। এভাবে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? জি। এখানে তাহলে এখানে আমরা কি কোনটা দেখে বুঝবো? এই যে B0 এই বিটটা দেখে, মানে ওই যে কি বলে জানো, এই যেটা সবথেকে লিস্ট সিগনিফিকেন্ট হ্যাঁ বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট দেখে, হ্যাঁ লিস্ট সিগনিফিকেন্ট বিট দেখে আমরা এটা বুঝতে পারবো। বুঝতে এখানে B0 দেখে আমরা আসলে বুঝতে পারবো, ঠিক আছে? জি। তো আসলে আমরা টু রিকারেন্সটা ট্রাই করি। রিকারেন্সটা করলে 2 আসবে, রিকারেন্সে 2 আসলো এখানে, ঠিক আছে? জি। তবে এফ এর ক্ষেত্রে কি হবে m, মানে কি এখানকার যে নাম্বারটা আছে তার প্রায় অর্ধেক, ঠিক আছে? জি। আমরা কোনো নাম্বারকে অর্ধেক করি কিভাবে? ভাগ করে দিই 2 দিয়ে। 2 দিয়ে ভাগ জিনিসটা আসলে কি বোঝায় বাইনারিতে? যে শিফটিং। হ্যাঁ এটা মাল্টিপ্লাই করলে কি হয়? লেফট শিফট হয়, আর ডিভাইড লেফট করলে কি শিফট হয়? রাইট শিফট। রাইট শিফট, রাইট শিফট। হ্যাঁ, তো মানে কি B0 টা বাদ চলে যাবে, বিএম থেকে B1, এই যে বিএম থেকে B1 পর্যন্ত, ঠিক আছে না? জি হ্যাঁ। আর প্লাস হচ্ছে বিটা, বিটা দেখো B0 লেখছি, ঠিক আছে? জি। কারণ কি যে যে কিসের উপর ডিপেন্ডেন্ট, মানে নাম যে যদি 0 হয় তার মানে ইভেন, আর যে যদি 1 হয় অড। আচ্ছা আমরা এখানে জানলাম যে B0 এর উপর অড আর ইভেন নির্ভর করে একটা বাইনারি নাম্বার, মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে না? জি। B0 যদি 0 হয় তাহলে কি হবে? ইভেন হবে। হুম হুম। তাহলে বিটা কি হচ্ছে? বিটা 0, ঠিক আছে না? হুম হুম। তার মানে ইভেনের কেসটা হয়ে গেল, ঠিক আছে? আর B0 মনে করো 1, হ্যাঁ জি। এই বিটটা আছে লিস্ট সিগনিফিকেন্ট বিটটা আছে 1, ঠিক আছে? তাহলে বিটা 1, ঠিক আছে না? জি। বিটা 1, তাহলে দেখো এইভাবে লেখার ফলে কি হলো, আমাদের জেনারেলাইজড মানে কেস হ্যান্ডেল হয়ে গেল, আমাদের আলাদাভাবে আর কিছু করা লাগতেছে না, ঠিক আছে না? এই জিনিসটা বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ, মানে বিটা B0 কেন লিখলাম আমি এই জন্য। ঠিক আছে না? আচ্ছা, এরপরে দেখো আবার এফটাকে আমি আবার ইয়া করি, ওরকম আবার রিফারেন্স দিয়ে দেখি। এখানেও কি হবে? B1 টা কি হবে? চলে যাবে না? হ্যাঁ। কারণ ওই যে 2 দিয়ে ইয়া হবে, ডিভাইড হবে। জি। ভিতরের নাম্বারে B1 টা চলে যাবে, B2 থেকে BM পর্যন্ত থাকবে, ঠিক আছে? জি। বাইরে যে 2 টা থাকে না, ওই 2 দিয়ে মাল্টিপ্লাই করার ফলে যে 4 আসলো, এখানে টুয়াইস B আসলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ওই এই জিনিসটা ওইভাবে আসলো। যদি একটু ভেঙে দেখো, বাইরে এই যে 2 টা আছে, 2 টা দিয়ে মাল্টিপ্লাই করে 4 আসবে, আর এখানে 2 আসবে, ঠিক আছে? জি। ঠিক একইভাবে এখানে দেখো B1, কারণ এখানকার আমার লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে B1, তাহলে এই B1 টা কিন্তু এখানে চলে আসছে। হুম হুম। সো তাহলে এভাবে আমি মানে কতক্ষণ পর্যন্ত যাব? সব বিট শেষ হয়ে যাবে, BM পর্যন্ত আসবে, ঠিক আছে না? লেস জাস্ট বাকি থাকবে কি BM, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা বাকি থাকবে। তো দেখো এখানে আসলে দেখো 2 এর পাওয়ার কত? 4 এর ক্ষেত্রে 2 এর পাওয়ার কত বলো তো? 2 স্কয়ার। 2 পাওয়ার 2। এটা দেখো B2, মানে লিস্ট সিগনিফিকেন্টে দেখো সাবস্ক্রিপ্ট হচ্ছে 2, এজন্য 2 এর পাওয়ার 2। আর এখানকার 2 এর পাওয়ার দেখো তো 1, কারণ আমার এই যে লিস্ট সিগনিফিকেন্ট বিটে আছে কি 1। সো এখানে দেখো আমার সাবস্ক্রিপ্ট কি আছে? একটাই বিট, সেই অবশ্যই লিস্ট, আর সেই হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তার সাবস্ক্রিপ্ট হলো m, তাহলে কি 2 এর পাওয়ারটা কি হবে? 2 এর পাওয়ার m। জি।
সো এটা তো বাকিটা ঠিক আছে। 2 এর পাওয়ার এখানে 0, 2 এর পাওয়ার এখানে 1 থেকে শুরু করে কি হবে m পর্যন্ত হবে, ঠিক আছে না? জি আচ্ছা, আমি এর আগে বলছিলাম না যে বাইনারি রিপ্রেজেন্টেশনে আমরা মোস্ট সিগনিফিকেন্টটা কি বিট কি হবে, সবসময় কি হবে 1 হবে না? 1 হবে জি আচ্ছা, তাহলে 1 যদি হয় তাহলে f1 হচ্ছে না এখানে, হুম bm1 না, জি বিটটা 1, তাহলে f1 এর মান কত এখানে দেওয়া আছে না, f1 এর মান কত আলফা। আলফা হুম তাহলে এখানে আমরা যে এই পুরোটার বদলে f ফাংশনটা বদলে আমরা কি বসে দিলাম, আলফা বসে দিলাম, বুঝছো? জি তাহলে এটা পাওয়া গেল আমাদের, ঠিক আছে। সো এটা একটা কি আমাদের কি এটা জোসেফের সলিউশন না? জি তো এটা হচ্ছে জোসেফের সলিউশন। তো এখানে দেখো যে আমাদের একটা নাম্বার যদি দেওয়া থাকে ডিফারেন্স এরকম বিট, তার সলিউশন হবে এটা। তো এই জিনিসটা কিন্তু দেখো আমরা এইভাবে লিখতে পারি, যে বাইনারি রিপ্রেজেন্টেশনে কিন্তু এই যে অংশটাকে আমরা লিখতে পারি। বাইনারি রিপ্রেজেন্টেশনে বিট গুলা বি মানে কি হয় 0 না হয় কি হবে 1 হবে। 1 জি হ্যাঁ, তো আমরা একটু জেনারেলাইজ করে বলতেছি এখানে 0 1 মানে হতেই হবে এমন কিছু না, জি মানে বাইনারি জিনিসটাকে যেভাবে আসে সেটার জন্য আমরা এভাবে দেখো এই প্রত্যেকটা জায়গাতে দেখো 2 2 এর কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই আছে না, হুম যেমন আলফা 2 টু দি পাওয়ার m, মানে এটা আছে m তম পজিশন, এজন্য 2 টু দি পাওয়ার m দিয়ে মাল্টিপ্লাই। এটা আছে 2 টু দি পাওয়ার m-1 কারণ হচ্ছে m-1 পজিশন, ঠিক আছে না? হুম আর এটা হচ্ছে 0 পজিশন, এজন্য 2 টু দি পাওয়ার 0 দিয়ে এখানে মাল্টিপ্লাই আছে, ঠিক আছে না? জি সো এটা আছে বাইনারির মতো অনেকটাই কাজ করতে। বাইনারি থেকে আমরা ডেসিমালে যখন যাই তাহলে কিভাবে ওইভাবে করি না, ধরো 1 0 1, তাহলে জি করি 1 কে 2 টু দি পাওয়ার 0 দিয়ে মাল্টিপ্লাই করি, হ্যাঁ জি প্রত্যেকগুলো হ্যাঁ, তারপর প্রত্যেকটাই জি জিরোটাকে তারপর এটাকে মাল্টিপ্লাই করে 2 টু দি পাওয়ার 2 দিয়ে। জি সো আমরা এই যে একটা যে আমরা রাশিটা পাইলাম না প্লাস একটা সিরিজ, এই সিরিজটাকে জি আমরা বাইনারি রিপ্রেজেন্টেশন এইভাবে লিখবো। আলফা বিটা বিটা হ্যাঁ, তাহলে এখান থেকে এখানে ব্যাক করার উপায় কি, যে যে পজিশনের নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা 2 এর ওই পজিশন কমন পাওয়ার দিয়ে কি করবো মাল্টিপ্লাই করবো, ঠিক আছে না? হুম যেমন আলফার পজিশন হচ্ছে কি m পজিশন, ঠিক আছে, এখান থেকে দেখো 2 টু হুম দি পাওয়ার m দিয়ে মাল্টিপ্লাই করবো। জি মানে আমরা বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার জন্য যে প্রসিজারটা মানে অ্যাপ্লাই করতাম না, এখানে জি সেম, এখান থেকে এইটা যাওয়ার উপায়টা কি সেম। সো তাহলে এটা বুঝছো না জি যেটা কিভাবে আমি লিখলাম এই রাশিটা থেকে। জি সো আচ্ছা, আমরা এখান থেকে দেখো তাহলে মানে কি এরকম একটা যদি নাম্বার দেওয়া থাকে তার রিপ্রেজেন্টেশনে আছে এভাবে, তবে তার সলিউশন হবে এটা, ঠিক আছে না? হুম তো এটা দেখো একটা রাশি, এই রাশিটা দেখো তো এই যে এখানে কি আলফা বিটার একটা রাশি না, আলফা বিটার একটা, জি এটার জন্য আমরা একটু টেবিল ফর্ম করলাম, টেবিল দিয়ে ধরো n এর মান 1 2 3 করে এগুলোর জন্য এখান থেকে আমি মান বের করতে দিলাম। n এর মান যখন 1, তাহলে n এর মান যখন 1 তাহলে রিপ্রেজেন্টেশন হবে কি খালি 1, খালি 1 হবে, 0 আসবে না, কারণ আমরা বলছিলাম যে মোস্ট সিগনিফিকেন্ট সবসময় কি হবে 1 হবে, 1। তো সেক্ষেত্রে আমাদের তো মানটা ডিরেক্টলি আসতেছে, কারণ if 1 এর মান 1, কারণ আমাদের বেস কেস, বুঝছো? যখন n এর মান 1 দিলাম, if 1 তাহলে কি আলফা, কারণ এটা বেস কেস। হ্যালো জি হ্যাঁ, বুঝছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি শুনতে পাচ্ছি জি হ্যাঁ আলফা, ঠিক আছে। যদি হয় 2, 2 এর তাহলে ওই যে রিপ্রেজেন্টেশন ওটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছে আর কি সামনে 2 হচ্ছে 0, বাইনারিতে 0 রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তো আমরা কি বললাম এরকম কোনো বাইনারি রিপ্রেজেন্টেশন দেওয়া থাকলে তার সলিউশন হবে এরকম আলফা বিটা b0, কারণ এখানে তো 0 আর 1, ঠিক না? জি এটা 2 রিপ্রেজেন্টেশন। সো আলফা, এখানে আলফা আমরা পাবো, এই আলফার পজিশনটা কত 1 না, 1 2 টু দি পাওয়ার 1 দিয়ে মাল্টিপ্লাই হবে, তারপরে প্লাস, তাহলে এখানে বিটা, বিটা
বিটা 0 কে কি দিয়ে মাল্টিপ্লাই করব 2 টু দি পাওয়ার 2 to the power 0 0 দিয়ে হ্যাঁ 0 আমরা কি পাবো 2 আলফা প্লাস plus বিটা beta বিটা 0 beta 0 বিটা 0 না বলে এরা বিটা বলছে আর বিটা 1 থেকে এরা গামা বলছে ঠিক আছে আচ্ছা কোনো পার্থক্য নেই এই একই জিনিস আলাদা আচ্ছা করার জন্য আর কি করে দিছি। হ্যাঁ 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 ঠিক তাহলে একই ভাবে বাকিগুলো একই ভাবে করছে জি এটা আমাদের হোমওয়ার্কে জিজ্ঞেস করতেছিল ইভেন ওই প্রফেসর যে একটা আমাদের ওই যে রিভিশনের একটা যে শীট দেখাইলাম না যে বলছে হ্যাঁ। যে কিভাবে পড়তে হ্যাঁ ওখানে উনি প্র্যাকটিসের জন্য ওই কিছু প্রবলেম দিছে এই কোশ্চেন রিলেটেড এটা রিলেটেড আচ্ছা হ্যাঁ এটা কি ইম্পর্টেন্ট এখান থেকে আসে প্রশ্ন বুঝছো লাস্ট রাউন্ড থেকে তো এটা এই টেবিলের ফর্মটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে কি আমাদের দেখো সলিউশনটা কি আলফা বিটার একটা ফাংশন না মানে একটা জি। লিনিয়ার রাশি না জি আলফা বিটার আমরা তো ইতিপূর্বেও দেখে আসি কিন্তু আমরা যখন বাইনারি রিপ্রেজেন্টেশন থেকে দেখলাম সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সলিউশন এফ অফ এন এর সলিউশনটা কি আলফা বিটা গামা এগুলো একটা লিনিয়ার কম্বিনেশন তো এই জিনিসটা দেখার উদ্দেশ্য হচ্ছে মানে এটা ফর্ম করা বুঝছো তাহলে আমরা যখন সলিউশনটা ইয়া করবো ধরো এই যে রিপার্চার মেথড দিয়ে ফর্ম করি তখন ওই যে এন টাকে ধরি না ধরো সলিউশনটা কি এভাবে ধরি সলিউশনটাকে এভাবে ধরি না এন আলফা প্লাস কি বি বিএন বিটা এটা প্লাস হচ্ছে কি সিএন হচ্ছে গামা গামা হ্যাঁ এটা ধরার কারণ কি ওই যে আমরা টেবিল থেকে দেখতে পাচ্ছি সলিউশনটা ফর্মটা হচ্ছে কি আলফা বিটা লিনিয়ার কম্বিনেশন জি আরেকটা দেখো এন এখানে ধরে 100 এর জন্য এখানে এটা বের করছে ঠিক আছে জি 100 এর আমি কি বাইনারি রিপ্রেজেন্টেশন এখানে নিলাম যেখানে বাইনারি রিপ্রেজেন্টেশন ঠিক আছে জি তো এটা কারেসপন্ডিং কি হবে বিটা 0 জি বিটা 0 বিটা 1 মানে 1 হলে বিটা 1 আর 0 হলে বিটা 0 ঠিক আছে হ্যাঁ আচ্ছা বিটা 1 কে আমরা বলতেছি গামা আর বিটা 0 কে বলি আমরা বিটা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটা যদি বের করতে চাই এখান থেকে কিভাবে বের করছে দেখো তাহলে এটা হবে বিটা 0 গুলো হবে বিটা আমি বিটা গুলো লিখে রাখলাম ঠিক আছে আর ইয়াগুলো হবে গামা ঠিক আছে জি তো হয়ে গেল এখন গামার আর বিটার কারেসপন্ডিং মানগুলো আমি বসাই দিলাম এখানে গামার মান কত 1 আর বিটার মান হচ্ছে কি -1 -1 হ্যাঁ তাহলে সবগুলো দেখো বসা দেওয়ার পর এটা পাইলাম ঠিক আছে এটা কিন্তু সলিউশন এটাই কিন্তু সলিউশনটা হবে যে 2 এর পাওয়ারে আছে মানে 2 রেডিক্সে আছে এটাকে রেডিক্স বলবো 2 রেডিক্স ফর্মে আছে 2 রেডিক্স ফর্ম থেকে মানে কনভার্ট করে ডেসিমেলে নিয়ে আসতে হলে কি করতে হবে এই পজিশনটাকে কত দিয়ে ভাগ দিতে হবে এর যত পজিশনে এর হচ্ছে 0 এর হচ্ছে 1 এর হচ্ছে 2 3 4 5 6 এই পজিশনটা হচ্ছে কি 6 তাহলে এই পজিশনে 1 টাকে কি দিয়ে মাল্টিপ্লাই করছি আমি 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 এবার 2 টু দি পাওয়ার 5 মানে 32 এটা 2 টু দি পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা -16 বুঝছো জি জি এরকম করে দাও যোগ করে আমরা 73 পেয়ে গেছি এই আমরা এর আগে কি সলিউশন জানছিলাম যে আমরা যদি এই যে বাইনারি নাম্বারটা আছে না এই পুরো বাইনারি নাম্বারটাকে যদি এক ঘর লেফট সাইক্লিক করে শিফট করি যদি করি তাহলে কত আসবে 1 0 0 1 0 0 1 এটা আসতো না হ্যাঁ কারণ একটা বাদ এক প্রথম দিক দিয়ে বাদ চলে যাচ্ছে বাদ আর না একটা শেষের দিকে চলে আসবে ও পিছে হ্যাঁ সাইক্লিক লেফট শিফট সাইকেল হ্যাঁ আর বাকি সব ঠিক থাকবে 1 0 0 1 0 0 তারপরে ওই যে সামনের মান পিছনে এটার মান কত দেখো তো এটার মান কিন্তু 73 হবে বুঝছো হ্যাঁ প্রথমে 0 1 2 6 এদিকে 64
হ্যাঁ আর ওদিকে এটা 8 জিরোতে 2, হ্যাঁ 8, এদিকে আবার 2, এটা 1 না 1, হ্যাঁ এদিকে 1, 73 আসছে হ্যাঁ হ্যাঁ 73 তো আসছে, 73 বুঝছো একই হ্যাঁ হিসাব ঠিক আছে, হ্যাঁ কারণ এভাবেও অ্যান্সারটা পাওয়া গেল এভাবেও অ্যান্সারটা পাওয়া গেল এটা করার উদ্দেশ্যটা কি আসলে আমরা কেন এভাবে মানে দেখতেছি আমরা তো ওইভাবে তো আরো সহজ নাকি এখানে আমরা দুইটা গামা দিয়ে দেখতেছি বুঝছো এটা করার কারণ হচ্ছে আমরা আসলে মোর জেনারেলাইজ ভার্সনে যেতে যাচ্ছি ঠিক আছে জি এখানে আসলে জিনিসটা কি হলো বলতো এখানে আসলে যে জিনিসটা ব্যাপারটা ঘটতেছে এখানে আসলে রেডিক্সটা চেঞ্জ হচ্ছে এখানে ধর রেডিক্স পয়েন্টটা চেঞ্জ হচ্ছে জি কিরকম রেডিক্স আমরা তো আসলে এখানে 2 থেকে 2 এ গেছি এখানে এখানে কিন্তু আমরা 2 রেডিক্স থেকে 2 রেডিক্সে গেছি হ্যাঁ কিন্তু ইন জেনারেল আসলে বলা যায় তুমি যে কোনো রেডিক্স 3 রেডিক্স থেকে 2 অথবা কোন একটা নাম্বার দেওয়া আছে মনে করো 501 এটা হচ্ছে 4 রেডিক্সে দেওয়া আছে হুম এটাকে তুমি 10 রেডিক্সে কনভার্ট করতে পারবে এটাই হবে ওই জোসেফের সলিউশন বুঝছো হুম রেডিক্স চেঞ্জ আসলে আর কিছুই না তো আমরা এখানে দেখি এখানে এরা বলছে যে 2 থেকে 2 তে গেছে আমরা কিন্তু আসলে জেনারেল হবে এখানে একটা জেনারেলাইজ সলিউশন নিচ্ছি বুঝছো আরো জেনারেলাইজ সলিউশন ওখানে তো জে এর মান জি শুধুমাত্র 0 আর 1 ছিল ঠিক আছে জে এর মান 0 থেকে 1 থাকার কারণে বাইনারি রেডিক্সে চলে গেছে বাইনারি হয়ে গেছে জি কিন্তু এখন আমি জে এর মান 0 থেকে ডি পর্যন্ত বলছি ঠিক আছে না তাহলে তাহলে এটা হয়ে যাবে কি ডি রেডিক্স এর আগে ক্ষেত্রে ইয়া ছিল জে এর মান কি ছিল এখান থেকে এই পর্যন্ত এই জন্য আগেরটা 2 রেডিক্স ছিল কিন্তু এখন আমি যদি ডি পর্যন্ত বলতেছি তাহলে এই নাম্বারটা হয়ে যাবে কি ডি রেডিক্স মানে জি জেনারেল ইন জেনারেল জিনিসটা কনভার্সনটা দেখো ডি রেডিক্স এর কোন একটা নাম্বার তোমাকে দেওয়া আছে যে সলিউশন বের করতে হবে রেডিক্স তো সি রেডিক্স এ নিয়ে গেলে সলিউশনটা পেয়ে যাচ্ছে ঠিক আছে হুম এটা হচ্ছে যে আমরা যে জোসেফের যে রিকারেন্সটা দেখতেছি না এই রিকারেন্সটা আসলে কি করতেছে রেডিক্স চেঞ্জ করতেছে ডি রেডিক্স থেকে সি রেডিক্সে নিয়ে যাচ্ছে নাম্বার বুঝছো জি এইটা হচ্ছে এই মানে তোমার রেডিক্স চেঞ্জ ধরো কোনো একটা রেডিক্স চেঞ্জ তুমি একটা প্রোগ্রামিং করতেছো এটা তুমি একটা ধরো একটা লিখবা যে রিকার্সিভ ফাংশন লিখবা যেটা হচ্ছে রেডিক্স চেঞ্জ করে তো এই রিকার্সনটা তোমাকে হেল্প করবে এই রিকার্সন অনুযায়ী তুমি একটা রিকার্সিভ ফাংশন লিখলে এই রেডিক্স চেঞ্জের একটা ফাংশন লিখতে হয়ে যাবে তো আমরা একটা উদাহরণ দেখি উদাহরণটা দেখলেই মনে আসলে বুঝতে পারবো এখানে একটা উদাহরণ দেখছো ইন জায়গায় উদাহরণ দিচ্ছে বুঝছো দেখো জি তাহলে এখানে ডি কত ডি হবে এই পাশের অংশটুকু হুম তার ডি হবে 3 সি হবে কত সি হবে এই পাশে যেটা আছে যে 10 ও তাহলে এই রিকার্শনটা দিয়ে আমরা কি করতে পারবো 3 রেডিক্স এর কোন একটা নাম্বারকে 10 রেডিক্স এ আমরা কনভার্ট করতে পারবো ঠিক আছে হুম জি সো আমরা একটা দেখি যে উদাহরণ দিয়েছে 19 কে 3 রেডিক্স এ নিলে কিন্তু 201 আসে এটা কিভাবে করছে পারবো না সেম এটা ভাই প্রসিজার ধরো কিভাবে করতে, বাইনারিতে যেভাবে আমরা কনভার্ট করি অথবা অক্টালে কনভার্ট করি ঠিক আছে কিভাবে হ্যাঁ আমরা 3 রেডিক্স ও এটা 19 কে কনভার্ট করতে পারবো এটাকে আমি এটা দেখাই কি দেবো ওরা, ও এটা ই করে না ওই যে 3 স্কোয়ার না না ভেঙে না আর কি, 3 দিয়ে পর্যায়ক্রমিক ভাগ করতে হবে একটু দেখাই দেবো পারবা 3 4 12 201, আমি এটা বুঝতে পারলাম, হ্যাঁ মানে 19 তো কি ডেসিমালে আছে না হ্যাঁ হ্যাঁ জি আমরা যদি 3 রেডিক্স এ নিয়ে যাই তাহলে 201 হবে আচ্ছা আমি এটা একটু দেখাই দিই তাহলে বুঝবা আমাদের প্রসেসরটা হচ্ছে যে 19 জি আমাদের যে আমরা মূল নিয়মে করবো আচ্ছা 3 দিয়ে যদি ভাগ দেই
তাহলে এর ইয়া কি কত থাকবে বলো তো, আর রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার দেখো তো ক্যালকুলেশন করে 18 6 6 না 6 রিমাইন্ডার 3 1 8 থাকবে, 6 3 18 হ্যাঁ 1 1 জি হবে। হ্যাঁ এই 1 তার মানে এটা আছে এখানে ইয়াটা কত হবে, এখানে 3 6 হবে, এখানে হবে রিমাইন্ডার হবে 1, 1 আমার এখানে রিমাইন্ডার বলতেছে। এরপর এটাকে দিলে 2 আসবে, এখানে রিমাইন্ডার হবে 0, 0 ঠিক আছে। আর এখানে আসবে আমার, এখানে আসবে 0, রিমাইন্ডার হবে 2, 2 বুঝছো? তাও কারণ 3 দিয়ে তো 3 কে তো 2 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে 3 0 0 আর 2টা রিমাইন্ডার হিসেবে চলে আসবে। হ্যাঁ মানে আমাদের যে ভাগফলটা আছে না, ভাগফলটা 0 করতে হবে, 0 না করলে তো আমার থাকতে হবে। জি জি হ্যাঁ, তো রেডিক্স তো আমরা পেয়ে গেছি, এখন তাহলে এই যে এই রিমাইন্ডার গুলো কি করবো, উল্টো অর্ডারে লিখবো, তাহলে আমরা কি লিখে পেয়ে দিতে যাবো। হ্যাঁ, জি এটা হচ্ছে যে কোনো রেডিক্স থেকে নাম্বার বের করার উপায়। 3 4 হুম, এখন 3 তে দেখালাম, তুমি 4 রেডিক্স বের করলে ওরকম 4 দিয়ে ডিভাইড করা শুরু করে দিবা সব, জি অথবা 5 রেডিক্স দিয়ে বলে 5 দিয়ে ডিভাইড করবা, আর ওই রিমাইন্ডার গুলোকে উল্টো অর্ডারে লিখলেই কি হবে, ওই রেডিক্সের নাম্বারটা আমি পেয়ে চলে যাবো। আস হুম। তো হ্যাঁ, তো 3 রেডিক্স আমি পেয়ে গেছি। তা এখানে বুঝছো তো কেন আমরা পার্টিকুলারলি 3 রেডিক্স নিলাম, অন্য রেডিক্স কেন না? কারণ হচ্ছে এই যেখানে এখানে ফাংশনটাতে দেখো যে 3 আছে, ঠিক ঠিক আছে, এই পাশে 3, এখানে d এর মান 3, আর এই পাশে 10 আছে, এজন্য c এর মান 10, মানে কি 3 রেডিক্স থেকে 10 রেডিক্সে কনভার্ট করতে পারবো এই রিকারেন্স রিলেশন গুলো থেকে। জি সো তাহলে দেখো, এখন আমরা কি 2 0 1 এটা আমরা পেয়ে গেছি 3 রেডিক্স। হুম তাহলে এখন আমাদের সলিউশনটা কি হবে, 10 রেডিক্স, কারণ c এর মান 10, 10 রেডিক্স আমি সলিউশনটা লিখবো। জি তো 2 2 হলে আসলে কি লিখবো, আমরা ওইরকম এর আগে দেখলাম না, ধরো বাইনারিতে 0 মানে কি বিটা, আর 1 হলে কি লিখতাম, গামা লিখতাম। গামা তো এই নাম্বারগুলোকে তো আমাকে রিপ্লেস করতে হবে, রিপ্লেস করে দেখো 2, এখানে f2 কত আছে 5 না, 5 2 এর বদলে আমি কি লিখবো 5। 5 হ্যাঁ, এরপর লেখো 0, 0 এর জন্য আমি কি লিখবো বলো তো। 0 এর জন্য তো কিছুই নেই আচ্ছা 0 হচ্ছে মানে বিটা 0 বললাম, বিটা 0, আর এটা হচ্ছে কি বিটা 1 বিটা 1। আচ্ছা দেখো এখানে যদি এই যে প্রথম এইভাবে ধরা হয়, রিকারেন্স গুলোকে আমরা কিভাবে লিখি বলতো, জেনারেলাইজ ভাবে লিখতাম না, তো শুরুতে থাকবে কি বিটা 0, এর পরের রিকারেন্সটা থাকবে বিটা 1, আর পরের 1 রিকারেন্সটা থাকবে বিটা 2। 2 তাহলে বিটা 0 হচ্ছে এটা 76। হুম এখানে দেখো, এই যে এখানে এখানে দেখছো বিটা যে এই ফর্মটা দেখো, ও এখানে দেখো তো হ্যাঁ 0 যে, হ্যাঁ হ্যাঁ তার মানে রিকারেন্সটাকে তুমি যখন ভেঙে লিখবে তাহলে প্রথমে আসবে কি বিটা 0, তারপর বিটা 1, বিটা 2 হয় না। জি জি হ্যাঁ এইটাই, তো এখানে বিটা 0 কত হবে 76, জি বিটা 0 এর বদলে তুমি লিখবে 76, আর বিটা 1 হবে কি -2, -2 এটা হবে কত 10 রেডিক্স। জি 10 রেডিক্স থেকে তুমি এটা যদি ক্যালকুলেশন করো এটা পাবা, হুইচ ইজ দ্য অ্যানসার। হুম আমার মনে হয় ক্লিয়ার হয়েছে তোমার, এটা এটা কি ইম্পর্টেন্ট এটা এখন অবশ্যই করো। ক্লিয়ার হ্যাঁ সো এটা ওই পার্টটা আমি একটু বুঝাই দিলাম, আমরা তাহলে নেক্সট স্টেজ যাই, এই যে সামের ক্ষেত্রে আমি চলে গেলাম। আচ্ছা সামটা দেখো, আমরা ওই যে একই জিনিস আমরা দেখে আসতেছি, রিকারেন্সটা এই ফর্মে হলে আমরা সলিউশনের ফরম্যাটটা কিভাবে লিখবো, এভাবে ওই এ আলফা বি আলফা বিটা একটা ফাংশন ফর্মের কি লিনিয়ার ফাংশন ফর্ম লিনিয়ার ফাংশন দিয়ে কিছুক্ষণ আগে তো দেখালাম বিট ফরম্যাট দিয়ে যে আসলে জি এভাবে এটা আমরা সলভ করছিলাম কি দিয়ে, রিপার্চার মেথড দিয়ে, ঠিক আছে।
রিপার্সাল মেথডটা একটু আরেকভাবে মানে স্লাইডটা দেখাই, তাহলে স্লাইডে অনেক সুন্দরভাবে বলা আছে। সার্চ করতে পারে, হুম? সার্চ করতে পারেন আর কি, এই যে। কন্ট্রোল এফ। হ্যাঁ, যেখানে একটা রিকোয়েস্টটা দেওয়া আছে, তার সলিউশনটা আমরা এই ফর্মে হবে, এটা লুক করতেছি, ঠিক আছে? এবারে জি অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে রিকোয়েস্টের মেথডটা, এখানে অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, তো প্রথম কেসটা কি করবো আমরা, আর ইকুয়ালস টু এন নিয়ে করছি, ঠিক আছে? হুম হুম আর ইকুয়ালস টু যদি এন নেই, তো প্রথম ইয়ার ক্ষেত্রে কি হবে, আলফা ইকুয়ালস টু 1 হবে, এখানে এন বসাই দাও, তো আসে এক্ষেত্রে দেখো এন বসাই দেবো আমি। আচ্ছা, এখান থেকে এন, আর এন মানে এন না, জি প্রথম কেসটা আমি এন দিচ্ছি, এই পাশে এই ইকুয়েশনটা আমরা দেখতেছি, এই ইকুয়েশনে দেখো আর এন বসাই দেন, ঠিক আছে? আর এটা কি হবে বলো তো? n - 1, কারণ হ্যাঁ, আর এন হ্যাঁ, যদি n হয় শুধু হ্যাঁ, রিপ্লেস হচ্ছে আর কি। এন মাইনাস ওয়ান হবে, জি আর বাকি কিন্তু সবই ঠিক আছে, বাকি যাবে আলফা বিটা এন গামা এন স্কয়ার। গামা, হ্যাঁ এই ইকুয়েশনটা থেকে আলফার মান আসলে গামা বিটা গামার মান কত আসতেছে দেখো। তো দেখো, যেহেতু আমরা এই যে রিকারেন্সটা আমরা ওই যে ইয়াতে পড়তাম না, ওই যে বললাম না পার্শিয়াল ফ্র্যাকশন করার সময়, জি এখন উভয় পাশের কোএফিসিয়েন্ট গুলোকে মিল করবো আমরা। দেখো হুম হুম এই পাশে আলফা আমি কত দিলে, দেখো এখানে মাইনাস ওয়ানটা আছে না, জি এই পাশে ওয়ান খালি এন আছে, কিন্তু এই পাশে তো আমাকে এন নিয়ে আসতে হবে। জি এটা এন নিয়ে আসার জন্য আলফাতে আমি ওয়ান দেবো, আর বিটাকে আমাকে জিরো করবো, বিটা আর গামার যে ইয়ে টার্মটা আছে সেটা জিরো হয়ে গেল, আর আলফা থাকলো ওয়ান। 1 এখানকার মাইনাস ওয়ান আর আলফার ওয়ান, সেটা মিলে কি হবে, জিরো হয়ে যাবে, থাকবে শুধু এন, ঠিক আছে? জি তাহলে আমার মিলে গেল, তাহলে কি দেখো, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হলে আলফা বিটা মান গামার মান হবে এরকম, ঠিক আছে? এটা বুঝছো কেন? জি হ্যাঁ, এই এই হলো তাহলে আলফা বিটা গামার মান আমি পেয়ে গেছি, সেটা কি করবো এখন, এই সলিউশন ফর্মেটে কি করবো, প্লাগ ইন করে দেবো। প্লাগ ইন করলে দেখো আর এন এর মান কি হবে, এন হবে, কারণ আমি আর এন ইকুয়ালস টু এন ধরছিলাম প্রথম কেস। আচ্ছা, এন এন লিখলাম, আর আলফা কি হবে, ওয়ান না? জি আর যে বিটা গামা, বিটা গামা কি জিরো পাইছি না, তাহলে এদের টার্ম কি 0 হয়ে যাবে, 0 হয়ে গেছে আর কি সব। শেষ। তাহলে কি দেখো, এন এর মান আমি ডিরেক্ট পেয়ে গেলাম। জি ওকে, নেক্সট আমরা এরকম একটা ভ্যালু এরকম ধরবো, ধরে আলফা বিটার মান বের করবো, আলফা বিটার মান বের করে কি করবো, সলিউশন ফর্মুলাতে কি করবো, প্লাগ ইন করবো। ফাইন করব। জি এরপরে আমরা দেখো এন স্কোয়ার নেব, এন স্কোয়ার নিলাম, প্রথমে নিলাম কি বলতো, এন নিচ্ছি, ঠিক আছে? জি এরপর নিলাম এন স্কোয়ার, ঠিক একইভাবে দেখো এন স্কোয়ার এখানে বসাই দেবো এই সলিউশনটাতে। এই পাশে কি হবে, এন স্কোয়ার আর এন এর জন্য, আর আর এন মাইনাস ওয়ান এর জন্য কি হবে, এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার, n - 1 হোল স্কয়ার। আর বাকি আলফা বিটা এগুলো সব দিয়ে আছে, ঠিক থাকতেছে। জি আচ্ছা, ঠিক আছে। কি বলতো, আমি কোনটা visit করবো?
হ্যাঁ আচ্ছা আচ্ছা রুদ্র হ্যাঁ ভাই, জি ভাই, সরি কোন আসলে তো না সমস্যা নেই। হ্যাঁ তাহলে এখানে বুঝছো তো না সবকিছু হ্যাঁ দেখতে এটা পাবে আসলে বুঝছি, হ্যাঁ হ্যাঁ এন এন স্কোয়ার দিয়ে এন আমি স্কয়ার বসাই দিলাম সাবস্টিটিউট করলাম। আচ্ছা আমি ওইদিন মানে বলছিলাম যে এই রাশিটা দেখে আমরা কি কি বসাবো এটা বুঝতে পারবো আমি একটু ভুল হ্যাঁ, বলছিলাম মানে যেটা এন স্কয়ার পর্যন্ত আছে না আমরা তার এন কিউব পর্যন্ত বসাবো ও একটা বেশি নিতে হবে আর কি। হ্যাঁ একটা বেশি নিয়ে ঠিক আছে আচ্ছা, তাহলে তো ভাই আমরা ওয়ান নিতে পারতাম না নাকি? আচ্ছা শোনো এখানে নেওয়ার কেসটা দেখো ওয়ান যদি নিতাম এখানে তুমি হ্যাঁ খেয়াল করো তো ওয়ান যদি নিতাম তাহলে আমি কিন্তু আর এন ইকুয়ালস ওয়ান না তাহলে এখানে ওয়ান আসতো এখানে ওয়ান আসতো তাহলে প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা মনে করো ঠিক আছে না গামা, জি তা দেখো আলফা বিটাকে জিরো হতে হবে দেখো তো না তো ওয়ান ওয়ান মিলবে না কারণ এখানে অলরেডি একটা ওয়ান আছে এখানে এপাশে একটা ওয়ান আছে না হ্যাঁ হ্যাঁ, তাহলে আলফা বিটা গামা এটা কি হবে জিরো হয়ে যাবে না সব জিরো হয়ে যাচ্ছে। সব জি, জিনিস আমাকে লাভ আছে ও হ্যাঁ, আমার তো ফাংশনই জিরো হয়ে গেল, আমার তো আর হ্যাঁ লাভের লাভ এটা কিছুই হচ্ছে হচ্ছে না। একটু তোমাকে ইয়া করতে হবে বুঝছো স্ট্র্যাটেজি হ্যাঁ মানে হ্যাঁ চিন্তা ট্রায়াল করতে হবে এই জায়গায়। ট্রায়াল হ্যাঁ আর হ্যাঁ, এরর করতে হবে যে কখন তুমি জি জি কিনবে জি, তুমি যে আপাতত ইঞ্জিনিয়ার ধরে রাখবা যে এন এন বসাবা এন কারণ সব ক্ষেত্রে হবে এন এন স্কয়ার এন কিউব এগুলো বসাবা আচ্ছা, জি এগুলা তো বসাইলে হোপফুলি আসলে মানে আনসারটা পেয়ে যাবে তো এখানে দেখো আলফা আলফা মান দেখো কত আসবে মাইনাস ওয়ান আসবে কিভাবে আসলে বুঝছো -1 আমি এটা মিলাচ্ছি, খাতা আমরা খাতা মনে হয়। কলমে তুমি করো করে নিয়ে তাহলে বুঝতে পারবে তাহলে হ্যাঁ আলফা বিটা গামার ইয়া কোএফিশিয়েন্ট গুলো কি কেমন আসবে যাতে দুটা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড কি হয় ইকুয়াল হয় যেন হ্যাঁ, এক মিনিট একটু খাতাতে একটু ট্রাই করি, তাহলে একবার দেখলে তাহলে আমি ধরে ফেলতে পারবো। n-1 হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা n প্লাস গামা n স্কোয়ার। তা আমি কোএফিশিয়েন্ট মিলাচ্ছি এখানে, তাহলে আলফার তো কোএফিশিয়েন্ট 1, মাইনাস তো ওয়ান এদিকে তো কোনো আর কোনো কিছু নাই, বিটার হচ্ছে n, গামা হচ্ছে n স্কোয়ার, তাহলে কি গামা 1? আচ্ছা তুমি বলে বুঝতেছি না হ্যাঁ তুমি এই ইয়েটা কি ইয়া করছো পুরোকে এক্সপ্যান্ড করে রাখবে এক্সপ্যান্ড করে না করলে হবে না এবার সে এন স্কোয়ার ইকুয়ালস টু কি হবে এন স্কোয়ার ও পুরাটা খুলতে a স্কোয়ার মাইনাস মাইনাস ওয়াই 2ab এন প্লাস b স্কোয়ার ওয়ান আলফা এরপর আছে প্লাস বিটা আলফা n প্লাস গামা n স্কোয়ার। ঠিক আছে জি দেখো এখানে এন স্কোয়ার আছে না এই পাশে শুধু জি, কেন এখানে দেখো আমি একটা এন স্কোয়ার টার্ম পেয়ে গেছি না আর একটা হচ্ছে গামার সাথে। হ্যাঁ একটা যেহেতু পেয়ে গেছি তো গামার এন স্কোয়ার দরকার নেই আমার এই জন্য গামাকে আমি জিরো সেট করে দেবো শেষ বুঝছো আর এই আচ্ছা, এন স্কোয়ারটা যদি আমি না পাইতাম বুঝছো ফার্স্টের যে এন স্কোয়ারটা জি তাহলে গামারকে আমি রাখতাম ওয়ান দিয়ে তাহলে এন স্কোয়ারটা লাগতো আমার তো যেহেতু এখানে একটা এন স্কোয়ার পেয়ে গেছি তাহলে আমার গামার এন স্কোয়ারটা দরকার নেই গামাকে আমি জিরো সেট করে এই টার্ম পুরোটাকে কি করবো জিরো করে দিলাম আচ্ছা, এটা বাদ এই জন্য গামাকে জিরো আর থাকলো কি আলফা এবং বিটা ঠিক আছে বিটা, এখানে দেখো টয়েস এন টার্ম আছে না এন এর টার্ম আছে একটা হ্যাঁ টুয়াইস n -2n, এন এই পাশে কিন্তু এন আছে এন এর কোনো টার্ম আছে নাই কিন্তু না এদিকে তাহলে কিছু নাই। এই এন এর টার্মটাকে আমাকে জিরো করতে হবে এজন্য বিটা বিটার সাথে শুধু এন আছে কিন্তু আলফার সাথে এন নাই এজন্য বিটাকে আমি খেয়াল করবো শুধু বিটার সাথে n আছে, রাইট, আর জি বিটাকে 2 করে দিলাম তাহলে টয়েস এন মাইনাস টয়েস এন টার্ম ক্যান্সেল তাহলে এটাও হ্যাঁ হ্যাঁ, ক্যান্সেল এটাও ক্যান্সেল হয়ে গেল ঠিক আছে বিটা আচ্ছা হ্যাঁ, তাহলে কি হবে আমার লেফট সাইডে আর কোনো n থাকতেছে না, আমি শুধু হ্যাঁ মিলাচ্ছি আর কি লেফট আর মিলাবো রাইট। খালি মিলাবো যেভাবে ইচ্ছা মিলাইতে পারবো হ্যাঁ সমস্যা হ্যাঁ নেই আমার তাহলে কি ওয়ান আর খালি আলফা হ্যাঁ হ্যাঁ, ওয়ানটাও কনস্ট্যান্ট টার্ম আলফাটাও আমার কনস্ট্যান্ট টার্ম ও তাহলে আলফাকে -1 মাইনাস ওয়ান হবে, কারণ মাইনাস আমার ওয়ান এই তাহলে সাইড, হ্যাঁ বামে কিছুই নাই। নাই হ্যাঁ আর ঠিক আছে ডানে যদি আমি আবার জিরো করে দিই নেগেটিভ হ্যাঁ 1 দিয়ে, তাহলে এদিকেও জিরো হয়ে শেষ যাচ্ছে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাই, এখন বুঝতে পারছি, হ্যাঁ
এর আগের গুলো কিন্তু সেম, এই যে আগেও আমি যে পাইলাম না, জি জি। ওটাও সেম। আর a of n b of n তো আমরা ফাইন্ড করব ই দিয়ে, কি বলে ওই যে হ্যাঁ রেপার্টোয়ার ইকুয়েশন, মেথড দিয়ে। হ্যাঁ না আমার দেখো এর আগে একটা ইকুয়েশন পেয়ে গেছে, দেখো n ইকুয়ালস টু n, যেটা আছে n এর সলিউশন দিয়ে দিল আমাদের কাছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এর লিখে রাখবো আমি। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। জি। তাহলে তুমি তুমি আসলে খাতা নিয়ে প্র্যাকটিস করতে পারো, বুঝছো? কারণ স্লাইড আমি উল্টে দিচ্ছি তো আগে, অথবা আগের জিনিসগুলো হ্যাঁ আমি দেখছি, সমস্যা নেই। জি। খাতার মধ্যে তুমি লিখে রাখতে পারো। আর hence the solution has form আচ্ছা negative তুমি a তাহলে of n n স্কয়ার n কিউবের জন্য নিজে নিজে করো তো, তাহলে কত আসে? n cube। তাহলে n কিউব rn ইকুয়ালস n কিউব ধরবো বলতেছেন? হ্যাঁ n কিউব ধরে, তাহলে হ্যাঁ আমার আসবে বাম দিকে n কিউব ইকুয়ালস n মাইনাস 1 কিউব, হ্যাঁ n মাইনাস 1 প্লাস এদিকে আসতেছে আলফা, বসে গেল নিজের মতো। ওইরকম এক্সপ্যান্ড করতে হবে আগে তোমাকে, বুঝছো? এক্সপ্যান্ড করে হ্যাঁ আলফা আসতেছে, এদিকে বিটা, বিটা এন বসে গেল প্লাস গামা এন স্কোয়ার, ঠিক আছে না? হুম এন কিউব ইকুয়ালস এন মাইনাস 1 the কিউব, whole cube plus হ্যাঁ alpha plus হ্যাঁ beta n plus bn gamma n square। হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি ওই যে n কিউব n মাইনাস কিউবটাকে আবার এক্সপ্যান্ড করো লেফট হ্যান্ড সাইডে। এদিকে আসলে n কিউব, এটা এক্সপ্যান্ড করতে তো ভাই ভালো টাইম লাগবে। n মাইনাস 1 কিউবের সূত্রটা আছে, a মাইনাস b কিউবের সূত্রটা মুখস্থ নেই? আমি তো না এটা মুখস্থ না, ভুলে গেছি। আমি লিখে দিই, a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b কিউব। এটা এটা করছে, হ্যাঁ এটা ফার্স্ট সেমিস্টারে করছিলাম, ভুলে গেছি a মাইনাস ফার্স্ট b সেমিস্টারে কিউবের করছিলাম। সূত্রটা। তাহলে এখানে যাবে n কিউব মাইনাস 3n স্কোয়ার্ড প্লাস 3n, কারণ বি তো হচ্ছে আমার নেগেটিভ 1, বাদ তো কোনো লাভ হচ্ছে না। আচ্ছা আর এখানে প্লাস মাইনাস বি, হবে, মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, মাইনাস b। ও আর তাহলে হচ্ছে 3n বসতেছে আর মাইনাস 1, মাইনাস মাইনাস 1 প্লাস আলফা প্লাস বিটা n প্লাস গামা n স্কোয়ার, ঠিক আছে না? গামা ঠিক আছে যেটা বলতেছে। হ্যাঁ এটা দেখো ঠিক আছে না? হ্যাঁ n কিউব মাইনাস 3n স্কোয়ার প্লাস 3n মাইনাস 1 আলফা বিটা গামা, হ্যাঁ ভাই মিলছে। হ্যাঁ তাহলে দেখো এখানে n কিউব আছে, এখানেও কি আছে? n কিউব আছে, n কিউব দুইটা দুই সাইডে, হ্যাঁ শেষ আমার মিলে গেছে। n কিউব বাদ আর এটা সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে আর কিছু নেই, রাইট হ্যান্ড সাইডে দেখো মাইনাস 3n স্কয়ার আসছে না, এটাকে আমাকে জিরো করতে হবে। জি তাহলে n স্কয়ারটা আমার কোথায় আছে? তাহলে এখানে আছে, দেখো গামার কাছে, গামার সাথে, হ্যাঁ গামাকে 3 সেট করে দিলাম, ঠিক আছে? হুম। তা তাহলে 3n স্কয়ার 3 আর মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস 3 জিরো হয়ে গেল। আচ্ছা n এরটা আমার কোথায় আছে? দেখো বিটার কাছে, বিটাকে মাইনাস 3 করে দিলাম। হ্যাঁ মাইনাস 3 বিটা, আর আলফা এখানে মাইনাস 1 কনস্ট্যান্ট আর আলফাও কনস্ট্যান্ট, আলফাকে 1 সেট করে দিলাম, তাহলে মাইনাস 1 আর 1 সেট প্লাস করে দিলাম, হ্যাঁ শেষ। রাইট। তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে আলফা যে মিলে গেছে, দেখছো? আলফা 1 বিটা জি মাইনাস 2 গামা। তো সো দেখো এর আগে আমি এই দেখো, হ্যাঁ এখানে আমি এই যে সলিউশন ফর্মটা বসানোর পর একটা ইয়া পাইছি না, এই যে ফর্মটা পাইছি,
আমি যে আলফা বিটা মান গামা পাইলাম না রিকারেন্স থেকে, হ্যাঁ হ্যাঁ n স্কয়ারের টাইমে, জি পাওয়ার পর তো এখানে বসাবো সলিউশন ফর্মটাতে, ঠিক না? জি সলিউশন ফর্মটাতে পাওয়ার পরে আমি যে ইকুয়েশনটা পাইলাম মানে, হ্যাঁ হ্যাঁ তো এখান থেকে তো বিটা এন এর মানটা আমি পেয়ে গেছি। বিটা এন বের ওরা না বিএন বিটা এন না বিএন। bn বলতেছে n স্কয়ার মাইনাস an প্লাস 2bn হ্যাঁ কারণ গামা তো 0 তো, এই যে সিএন টা নাই বাদ, বাদ, হ্যাঁ খালি তাহলে এই দুটো আছে। bn হচ্ছে n এন এর মান স্কয়ার কিন্তু প্লাস এন, কারণ এন এর মান তো আগে পাইছি, দেখো এন n কি n এর পার্টটা দেখি একটু। এ অফ এন ইকুয়ালস টু এন, মানে আমরা যখন আর এন ইকুয়ালস টু এন বসাইছিলাম না এই রিকারেন্সে, তখন তো এন এর মানটা পেয়ে গেছিলাম। আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ মানে এই যে বললাম তুমি তিনটা ইকুয়েশন লিখবা, আর এন এন হুম। বসানোর পরে আলফা বিটা গামার একটা মান পাইছো না, জি ওগুলা আবার কি করবা সলিউশন ফর্মে বসাইছো এই যে ফর্মটাতে, জি বসানোর পরে একটা ইকুয়েশন পাবা, শেষ, ঠিক আছে? পরে আর ইকুয়ালস টু এন ও স্কয়ারে হ্যাঁ বসানোর পরে, হ্যাঁ, এটা তো হ্যাঁ আমরা তো রিভার্স প্রসিজার করতেছি আবার, হ্যাঁ হ্যাঁ এটা আর এই মানটা তো আর এন স্কয়ারের কারণে আলফা বিটা গামার মান একটা পাইছি না, হুম, আমরা bn পেয়ে গেলাম ওটা দিয়ে। ওই মানটা আবার এখানে বসাবো বিএন পরে এগুলা, এইখানে সলিউশন ফর্মটা বসাবো, 2 নাম্বার ইকুয়েশনটা পাবো আমি, এই যে 2 নাম্বার ইকুয়েশনটা পেয়ে গেলাম, ঠিক আছে? হুম হুম, এরপরে আমি আর এন কিউব দিয়ে আলফা বিটার মান আরেকটা পাইছি, জি ওই মানটা আমি আবার সলিউশন ফর্মে বসানোর ফলে কি হয়েছে, আরেকটা ইকুয়েশন পাইছি, 3 নাম্বার ইকুয়েশন পাইছি। রাইট, তিনটা আননোন আমার এন বিএন সিএন, তিনটা ইকুয়েশন আমি সলভ করতে পারবো, বুঝছো? জি শেষ, এটা এসে রিপার্চার মেথড, এটা মানে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন ভাই অনেকটাই ক্লিয়ার আগের থেকে। হ্যাঁ এটা হচ্ছে রিপার্চার মেথড, সেম, বুঝছো? আচ্ছা এখানে যে এটাই আমরা সলভ করে আসলাম, বুঝছো? এই যে এটা আর এন এন ও পার্টিকুলার কেসে আচ্ছা, হ্যাঁ ওইটাই সলভ করে হ্যাঁ আসলাম, হ্যাঁ এই যে ওই একই জিনিস সলভ করছে তো, একই জিনিস। আচ্ছা এখানে দেখো একটা টাওয়ার অফ হ্যানয়, এখানে একটা রিকারেন্সটা দেখি, টাওয়ার অফ হ্যানয়, এটা রিকারেন্স সলিউশন না টাওয়ার অফ হ্যানয়ের জন্য, জি এটা মনে পড়ে, টাওয়ার অফ হ্যানয়ের রিকারেন্স সলিউশন কিন্তু এটা ছিল। জি তো এদিকে একটু দেখো, আমরা একটা ইম্পর্টেন্ট একটা যে পার্টারবেশন আছে না মেথড, হ্যাঁ পার্টার, জি ওইদিকে আমরা একটু ধাবিত হচ্ছে আস্তে আস্তে। তো দেখো এখানে ধরো আমি যদি রিকারেন্স রিলেশনটাকে 2 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, 2 টু জি দি পাওয়ার n দিয়ে ডিভাইড করি যদি, তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, এই পাশে 2 টু দি পাওয়ার n, এই পাশে হবে কি 2 টু দি পাওয়ার মাইনাস n হবে, ঠিক না? মাইনাস n, কারণ কি হুম হুম, এই যে ওদিকে n মাইনাস 1 আছে। না না ওটার জন্য না, উভয় পক্ষে 2 টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করব, এই যে উপরে একটা 2 আছে, আচ্ছা হ্যাঁ নিচে আবার 2 তে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই জন্য উপরে মাইনাস নিয়ে 1, আর কি, হ্যাঁ হ্যাঁ ইন্ডেক্সিং আর কি, হ্যাঁ ইন্ডেক্স, এই ইন্ডেক্সের জন্য 2 টু দি পাওয়ার মাইনাস 1 লাগবে, এই যে 2টা থাকার কারণে 2 টু দি জি পাওয়ার মাইনাস 1 হলো, কিন্তু বুঝছো এটা নাকি? হ্যাঁ তাহলে তাহলে আমরা এই ফর্মে নিয়ে আসতে পারলাম, দেখো তো এস এন টয়েস এন টি টু দি পাওয়ার n মাইনাস 1 n মাইনাস 1, ঠিক আছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। জি তো আমরা যদি এই যে এটাকে আমরা এসএন ধরি, এসএন ধরলাম, ঠিক আছে, তাহলে জি এটাকে আমরা n মাইনাস 1 বলতে পারবো না, এই অংশটুকু, হুম হুম, জি মানে দেখো n মাইনাস 1, এখানেও n মাইনাস 1 আছে। জি যদি এরকম থাকতো মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে কিন্তু এটাকে আমরা এসএন মাইনাস 1 লিখতে পারতাম না, বুঝছো? হুম হুম, আমাদের কি লিখতে হতো, এরকম লিখতে হতো 2 টু দি পাওয়ার এসএন মাইনাস 1, এভাবে লিখতে জি হতো, মানে এখান থেকে একটা 2 বের করে এখানে মাইনাস 1 নিয়ে আসতে হতো, মানে ফর্মেটটা নিয়ে আসতে হতো, না তো আমি এসএন মাইনাস 1 লিখতে পারতাম না। জি এখানে যেহেতু আসে চলে আসে সরাসরি, এই জন্য আমি এসএন মাইনাস 1 লিখলাম। তো রিকনসিলিয়েশনটাকে আমি দেখো অন্যভাবে লিখলাম, এইভাবে, এভাবে তো লেখা যাচ্ছে নাকি? এটার জন্য আমি এসএন নিলাম, এটার জন্য আমি কি এসএন মাইনাস 1 লিখলাম,
হুম আর এটা তো 2 টু দি পাওয়ার মাইনাস n হচ্ছে, এটা তো আমি বুঝতে পারতেছো। জি হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো তো এরকম রিকারেন্স রিলেশন আসলে আমরা কিন্তু, আমি এর আগেও বলছিলাম যে কিছু কিছু রিকারেন্স রিলেশন আছে যেগুলো আমাদের খুবই পরিচিত, আমরা আসলে দেখলেই বলতে পারি যে আসলে এটা সলিউশন হবে এটা। হুম এই রিকারেন্স রিলেশনটা একটু ফলো করো তো। এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি এই রিকারেন্স রিলেশনটাকে, তাহলে কি আসবে? Sn আমি Sn মাইনাস 1, ঠিক আছে, প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n, ঠিক আছে। জি এটাকে আমি এক্সপ্যান্ড করবো আবার, তাহলে কি লিখবো আমি? 1 কমে যাবে, Sn মাইনাস 2 2 প্লাস 2 টু দি পাওয়ার Sn মাইনাস 1, minus 1 এরপর যদি আমি এটাকে আবার এক্সপ্যান্ড করি কি আসবে? Sn Sn মাইনাস minus 3 আসবে, 3 plus প্লাস 2 to the power n minus 2 2, বাকিটা ঠিক। প্লাস আবার বাকিটা রিপিট হ্যাঁ, হচ্ছে আর কি। তার মানে কি ওই যে 2 এর পাওয়ারের যে সিরিজটা আসতেছে ওটা চলে আসতেছে। জি এটা আমি এগুলো আসলে দেখেই বোঝা যায় আমাদের জন্য, বুঝছো? আমরা আসলে জি এটা দেখেই বুঝলাম, খালি 2 এর পাওয়ারের যে একটা জিওমেট্রিক সিরিজ এটা ফর্ম করতেছে একটা। জি তাহলে আমরা এটা ডিরেক্ট লিখতে পারবো এই ফরম্যাটে, সামেশন ফরম্যাটে লিখতে পারলাম Sn ইকুয়ালস টু 1 থেকে n টু দি পাওয়ার মাইনাস 3। কারণ কি, জি শুধু এই যে এই 2 টু দি পাওয়ার মাইনাস nটাই আমাদের কি হচ্ছে সামেশন হিসেবে আসতেছে, যেটা আমি এক্সপ্যান্ড করতেছি। জি সো আমি সামেশনের মধ্যে k নোটেশনে 2 টু দি পাওয়ার মাইনাস k লিখলাম, কতক্ষণ বলতো 1 থেকে n পর্যন্ত, জি বুঝছো? তাহলে আমরা এই রিপ্রেজেন্টেশনটা আসলে দেখেই বুঝতে পারতেছি, কারণ এটা অনেক ইজি। সো এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন, বুঝছো? জিওমেট্রিক সিরিজ, এটা জিওমেট্রিক সিরিজের সামেশন আমরা যেভাবে বের করি ওভাবে আমরা বের করতে পারি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, আমরা একটা মাল্টিপ্লাই করতে পারলাম 2 টু দি পাওয়ার n, না 2 টু দি পাওয়ার n জি দিয়ে ডিভাইড করছিলাম, ডিভাইড করার কারণে এরকম একটা সুন্দর ফরম্যাটে চলে আসছিল আমাদের, না? জি সো আমরা আসলে একটা হিন্ট পেয়ে গেলাম যে রিকারেন্স গুলো সলভ করার একটা হিন্ট কি, যে আমি একটা এরকম একটা ফ্যাক্টর খুঁজে বের করবো যেটা দিয়ে আমি রিকারেন্স রিলেশনটাকে ভাগ মানে ডিভাইড করবো, ঠিক আছে। জি ডিভাইড করলে আমার রিকারেন্স রিলেশনটা একটা খুবই একটা মানে পপুলার নন ফরম্যাটে চলে আসবে। নন ফরম্যাটে চলে আসলে আমি ডিরেক্ট সলিউশনটা আমি কি বের করতে পারবো। বের করতে হবে। তো এটার একটা এখন আমরা জেনারেলাইজ, এটা একটা এক্সাম্পল দিয়ে দেখলাম আমরা, এই জন্য আমরা একটা জেনারেলাইজ দেখবো, ঠিক আছে। মানে জেনারেলাইজ এর বিষয়টা দেখো, মানে একটা জেনারেলাইজ ইকুয়েশন নিয়ে নিলাম এখানে, বুঝছো? জি দেখো an টয়েস n bn এর একটা জেনারেলাইজড ইয়া নিয়ে নিলাম। সো এটা আইডিয়া হচ্ছে আমি একটা সামেশন ফ্যাক্টর Sn খুঁজে বের করব। Snটা কি দেবো? Snটা দিয়ে আমি কি করব? উভয় পক্ষকে কি করব? মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করব। এর আগের ক্ষেত্রে আমার Sn সমান কি ছিল? যে টাওয়ার অফ n এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n দিয়ে মানে ডিভাইড করতেছিলাম। জি তার মানে কি 2 টু দি পাওয়ার মাইনাস n দিয়ে আমি কি করতেছিলাম? মাল্টিপ্লাই করতেছিলাম। জি হ্যাঁ, একই জিনিস, একই কথা, একটা ডিভাইড আর মাল্টিপ্লাই, মানে 2 টু দি পাওয়ার মাইনাস n দিয়ে আমরা মাল্টিপ্লাই করতেছিলাম। সেটা ছিল জি আমাদের কি ছিল? Sn। তো Sn দিয়ে যে মাল্টিপ্লাই করার পর এই ফর্মেটে আসবে। তো মানে ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে Sn 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 Sn। সো আমাদের যেখানে Sn যদি মাল্টিপ্লাই করবো, আমরা তো যে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে পারি না, বুঝছো? জি মানে এমন কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যাতে আমাদের ফর্মেটটা কি হয়, ওরকম নন ফর্মেটে রিডিউস করা যায়, বুঝছো? হুম সেটার জন্য শর্তটা হচ্ছে এইরকম। শর্তটা কি, যে Sn Bn যে আমি এখানে পাইলাম না, জি এটা ক্লোজ টু হবে Sn মাইনাস 1 n মাইনাস 1, এরকম এই কন্ডিশনটা ফুলফিল করবে। জি এই কন্ডিশনটা যদি ফুলফিল করে তাহলে আমরা আসলে খেয়াল করো, খেয়াল করো, এই কন্ডিশনটা যদি ফুলফিল করে তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? Sn মাইনাস 1 a n মাইনাস 1 লিখতে পারবো না এই অংশগুলোর জি পরিবর্তে? হুম মানে আমরা এমন ভাবে চুজ করছি যাতে Sn Bn ইকুয়ালস টু কি হয়, এটা হয়। তাহলে এইটাকে রিপ্লেস করে আমি এটা লিখতে পারি এই ইকুয়েশনটাতে, এই জায়গাটায়, বুঝছো? জি Sn Bn এর জায়গায় আমি Sn মাইনাস 1 n মাইনাস 1 লিখে দিলাম। তাহলে এর ফলে কি হবে, আমি যদি এটাকে Sn an Tn কে আমি
ক্যাপিটাল এস এন ধরি, তাহলে কিন্তু আমি যেটা লিখতে পারবো। এখান থেকে আমি এরকম লিখতে পারি এস এন এস এন মাইনাস ওয়ান এ এন মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ান প্লাস এস এন সি এন। এখানে আমি এস এন আর বিএন কি এটা দিয়ে রিপ্লেস করছিলাম না? জি। করার ফলে এই পাশে দেখো এটা চলে আসছে, এরকম চলে আসছে। তো সো আমি এখন ওই যে এস এন এই টার্মটাকে আমি কি ধরবো, একটা ক্যাপিটাল এস এন ধরলাম। তো এখানে দেখো সবই কিন্তু এন মাইনাস এন মাইনাস ওয়ান চলে আসে। সো এই পাশের অংশটাকে আমি এস এন মাইনাস ওয়ান লিখতে পারি, বুঝছো? জি। তো এটা দেখো এই যে নন ফরম্যাটে চলে আসছে আগের মতো। এখানে কি করবো আমরা, জাস্ট এই যে লাস্টের যে টার্মটা আছে সেটার উপর কি সামেশন অ্যাপ্লাই করলে আমরা সলিউশনটা পেয়ে যাচ্ছি। এরকম রেগুলেশন থাকলে বাকি সব বাদ, লাস্টের যে টার্মটা থাকবে সেটার উপর কি করবো আমরা সামেশন অ্যাপ্লাই করবো। এন থেকে কে 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 দিব, আমি কে দিব, তো অন্য নোটেশন ইউজ করলাম কে কে ইকুয়ালস টু 0 থেকে 1 অথবা 1 থেকে 0 1 এন পর্যন্ত, 1 থেকে এন পর্যন্ত। ঠিক আছে না? জি ভাইয়া। এই যে খেয়াল করো, এস এন থেকে নিলাম, ধরো এটার উপর সামেশন অ্যাপ্লাই করছি আমি। এই যে সামনের অংশটা কিভাবে আসলো, এই যে সামনের প্লাসটা 0 দিয়ে নাকি? হ্যাঁ, মানে 0 কি করছে 0 জন্য না দাঁড়াও, এখানে দেখো এস এন ইকুয়ালস টু কি ধরছিলাম, এ এন এস এন এ এন টি এন, ঠিক আছে? জি। 0 0 0 টার্মটা আমি একটু আগে লিখলাম, দেখি তো ইকুয়ালস টু 1 এস 0। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখানে এখানে এখানেও আমি লিখতে পারতাম, এর আগে তো আমি লিখি নাই না, এখানে তো আমি আমার লেখার কথা ছিল আসলে এস 0 না? জি। 0 টার্মটা আসলে 0 তো এই জন্য লেখিনি, বুঝছো? জি। এটা কারণটা তাহলে ওখানে লিখছে, যেহেতু 0 এখানে লেখেনি। তো এখানে দেখো, হ্যাঁ তাহলে বুঝতেই পারতেছো এটা হয়ে গেল। এখান থেকে আবার এখানে লিখতে পারলাম কিভাবে বলো তো? এইটাকে আমি রিপ্লেস করে এভাবে লিখলাম। কারণ হচ্ছে যে এই কন্ডিশনটা দেখো, এখানে দেখো এস এন বি এন এস এন মাইনাস ওয়ান এ এন মাইনাস ওয়ান এটা ইকুয়াল। তো সো এখানে এস 0 0 আছে, হ্যাঁ মানে এখানে এ আছে, এটা এ থেকে যদি আমি বি তে যাই তাহলে সাবস্ক্রিপ্ট কি করবো, এক বেশি করে দেবো, এই জন্য এস 0 হবে এস 1 হবে। আর এখানে কি হবে, এ এ 0 আছে তাহলে বি এর স্ক্রিপ্ট কি হয়ে যাবে 1 হবে, বি 1 আর টি 0 তো সেম আছে, বুঝছো? জি। এই কন্ডিশনের জন্য আমি ওটা লিখতে পারলাম। তো ফাইনালি কি করব, আমি এস এন এর মানটা আমি বসাই দিলাম। এস এন আমি কি ধরছিলাম, এটা ধরছিলাম না? জি। আমার তো টি এন দরকার, আমি তো এটা ধরে নিয়েছিলাম এস এন, আমি তো সলিউশনটা টি এন এর আসবে। তো এস এন এর মানটা আমি এইদিকে বসাই দিব, বসাই দিয়ে টি এন কি এক পাশে রাখলে এস এন আর এন উল্টা পাশে চলে আসতেছে না, এই অংশটুকু। জি ভাইয়া। এস এন এর জায়গায় আমি যদি বসাই দিতাম এই মানটা, টি এন কে যদি এক পাশে রাখতাম, এস এন আর এন উল্টা পাশে চলে আসতো না 1 হিসেবে। এই পর্যন্ত তো আমি জাস্ট আমার ইকুয়েশন থেকে ড্রাইভ করতেছি, জাস্ট ইকুয়েশন পরে আমি দেখতেছি, এটা আসলে কিছু না, একটার পর একটা আমরা দেখতেছি। আসলে এটা কি হলো দেখো তো, আমরা সলিউশনটা পেয়ে গেছি না এটা? জি ভাইয়া। তো আমাদের এখন প্রথম কাজটা কি, প্রথম কাজটা ছিল একটা এসএন বের করা। এসএন বের করা না, যে আমার একটা এসএন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যাতে উইল ফরম্যাটটা রিডিউস হয়। তো আমাদের এখন এসএনটা খুঁজে পেতে হবে, খুঁজে পাওয়ার উপায়টা হচ্ছে কি, ওই এই যেটা। তো আমরা কি জানছিলাম যে এসএন
Sn Bn equals to কি Sn minus 1 a n minus 1 না n minus 1 হ্যাঁ জি তাহলে Sn টাকে আমি খুঁজে পেতে হবে তো Sn টাকে আমি যে এক পাশে রাখলাম আর অপর পাশে আমি ডিভাইড করে দিচ্ছি হ্যাঁ bn দিয়ে ডিভাইড করে দিলাম তো আমি ডিভাইড করার পর এক্সপ্যান্ড করি দেখো তো এখানে সাবস্ক্রিপ্টটা খুব খেয়াল করবা উপরে এগুলা কিন্তু সব n-1 এরও n-1 s এরও n-1 আর নিচের স্ক্রিপ্টটা কি bn তার মানে কি উপরের সাবস্ক্রিপ্ট গুলা থেকে নিচের সাবস্ক্রিপ্ট এক বেশি +1 হবে সবসময় না +1 তো এটাকে যদি আমি 1 থেকে শুরু করলাম তাহলে বিটা আমি কোথা থেকে শুরু করব 2 থেকে 2 থেকে শুরু করব ঠিক আছে উপরের অংশটা কিভাবে এক্সপ্যান্ড হলো উপরের অংশটা কিভাবে এক্সপ্যান্ড হলো আমি একটু দেখাই তো উপরের অংশটা দেখো এক্সপ্যান্ড হলো কিভাবে দেখো আসলে কিছু না আমাদের আসলে এরকম না a n minus 1 divided by bn এরকম না রাইট জি এই অংশটুকু আমি একসাথে লিখলাম তার পাশে কি sn ছিল হুম তো ওই sn মাইনাস থেকে আবার আমি যদি এক্সপ্যান্ড করি তাহলে কি আসবে sn মাইনাস কি হবে 2 আসবে -2 2 আসবে না জি আর উপরে আসবে কি an minus 2 ডিভাইডেড বাই কি আসবে bn bn minus 1 1 আর an minus 1 এগুলো তো আগেরটা ঠিক থাকবে bn ঠিক আছে হুম এই অংশটা এক্সপ্যান্ড করতে করতে আসলে এরকম আসবে বুঝছো বুঝা গেল জি মানে আমি এই যে সামনের এসএনটাকে এক্সপ্যান্ড করতে করলে এরকম আসবে তো এইটা হচ্ছে কি আমাদের সামেশন ফ্যাক্টরটা মানে যেটা দিয়ে আমি মাল্টিপ্লাই করতেছিলাম উভয় পক্ষকে বুঝছো জি হ্যাঁ তাহলে আমি এই যে টাওয়ার অফ হ্যানয় একটু দেখি টাওয়ার অফ হ্যানয়ের ক্ষেত্রে দেখো টাওয়ার অফ হ্যানয়ের ক্ষেত্রে এন 1 ছিল আর বিএন ইকুয়ালস টু 2 ছিল টাওয়ার অফ হ্যানয় দেখো টাওয়ার অফ হ্যানয় কি আমি এই যে টাওয়ার অফ হ্যানয়ের ইকুয়েশনটা দেখো তো এরকম ছিল না টিএন ইকুয়ালস টু 2 টি এন মাইনাস 1 না জি তো এটার সাথে কম্পেয়ার করি তো তাহলে এর মান কত আসবে এর মান হবে 1 না হুম এটার সাথে এই ইকুয়েশনটাতে কম্পেয়ার করো দেখে ঠিক আর বি এর মান কত আসবে 2 আসবে না জি তো ইকুয়েশনটা কম্পেয়ার করে আমি এ আর বি এর মান বের করতে পারবো তো একই কাজ এখানে দেখো এর মান তো এ এন মান হচ্ছে কি 1 আর বি এন এর মান হচ্ছে কত 2 জি 2 না তার মানে কি এখানে উপরে উপরে n ইনটু n 1 মানে n ডট ডট n মাইনাস 1 সংখ্যক আর নিচে 2 মাল্টিপ্লাই হবে কতবার n সংখ্যক n সব ঠিক না কারণ উপরে দেখো 1 থেকে n মাইনাস 1 পর্যন্ত 1 থেকে n মাইনাস আর নিচে দেখো 2 থেকে n পর্যন্ত n পর্যন্ত আচ্ছা হ্যাঁ আচ্ছা 2 টু দি পাওয়ার মাইনাস 2 থেকে n পর্যন্ত কতগুলো না ইয়ে আছে n মাইনাস 1 সংখ্যক আছে না দুই থেকে n পর্যন্ত কতগুলো নাম্বার আছে n মাইনাস 1 2 n মাইনাস 1 তাহলে নিচে আসতেছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর উপরে উপরে n উপরে সবই 1 উপরে সবই 1 জি
আচ্ছা তাহলে 2 টু দি পাওয়ার -1 কি আসতেছে, মানে বুঝছো তো আমি কি জিনিস বলতে যাচ্ছি, এখানে নিচে তো বি হচ্ছে কি 2 থেকে n পর্যন্ত, n পর্যন্ত 2 থেকে n পর্যন্ত কতগুলো আছে নাম্বার, n - 1 সংখ্যক নাম্বার আছে কিন্তু হুম n - 1 সংখ্যক কি হবে, 2 মাল্টিপ্লাই আছে নিচে, হুম আর উপরে তো সবই n হবে। যেটা আমি পরে দেখব, বুঝছো? জি মতো তো লিখে একটু তো এভাবে একটা মেথড আছে বুঝছো, এটা হচ্ছে মেথড যেটা দিয়ে আমরা কি করলাম, যেটা দিয়ে আমরা রিডিউস করতে পারছি বুঝছো। জি সামেশন ফ্যাক্টর যেটা আর কি। হ্যাঁ সামেশন ফ্যাক্টর দিয়ে আমরা একটা রিডিউস করলে সলিউশনটা এরকম ফরম্যাটে আমরা লিখতে পারবো। আচ্ছা আমরা নেক্সট দিন থেকে এটা দেখবো, আমরা এইটা কুইক শর্টের ইয়েটা দেখবো। ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখি, ঠিক আছে কালকে কালকে রাত 8টায়, ঠিক আছে? কালকে পারবে না? মানে তোমার রাত 8টা বলতে মানে তোমার কালকে সকাল 8টা হচ্ছে, মানে আজকে রাত 8টা তোমার হচ্ছে না এখন। হ্যাঁ এখন আমার আর কি রাত আমার তো বাজতেছে এখন 11টা 19 আর কি। হ্যাঁ ও আবার মানে পরের দিন সকালে ইয়া হয়ে যাচ্ছে না। ও মানে আমার কালকে সকালে বলতেছেন আর কি, হুম সকাল 8টায়। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, ঠিক আছে করেন। আচ্ছা সেটা বললাম। হ্যাঁ যদি এরকম হয় 9টাও করতে পারি, ঘুম থেকে উঠবা, না প্রবলেম আমার নাই। আবার ওই যে 10টায় ক্লাস আছে, বা আপনি চাইলে এরকম টাইমে আবার করতে পারি আর কি, রাতের দিকে। আহ, রাতের দিকে তো হবে না, কারণ আজকেই সকালে ফ্রি আছি তো, শুধু বুধবারে চলে যাচ্ছে তাহলে আমার ওটা। ও না না কালকে রাত হলে না না আমি ভুল বলছি, তাই না? ঠিক আছে বুঝছো, আজকে তোমার কি বার বলো তো, রবিবার না? আমার রবিবার, হ্যাঁ 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 আমার রবিবার এখন। জি আমার তোমার রবিবার, আমার সোমবার, ঠিক আছে। হ্যাঁ আমি কালকে মানে মঙ্গলবার রাতে, মঙ্গলবার রাতে, তার মানে আমার সকাল আর কি। হ্যাঁ তাহলে তোমার কিসের সকাল হবে, সোমবার সকাল না? হ্যাঁ মানে আমার কালকে সকাল আর কি। কালকে সকালে, হ্যাঁ আরে না আজকে রাত হবে তোমার কালকে সকাল, বুঝছো? আচ্ছা এই যে খেয়াল করো, তোমার আজকে সানডে না? হ্যাঁ আমার ধরেন সানডে একটু পরেই আর কি হয়ে যাচ্ছে আর কি। আমার মানডে আজকে, হ্যাঁ আমার মানডে হচ্ছে আজকে মর্নিং আর তোমার হচ্ছে হুম নাইট, ঠিক আছে। হ্যাঁ আজকে আমার মানডে নাইট হবে, তোমার মানডে সকাল, হ্যাঁ ওই তো মর্নিং। কালকে আর কি। হ্যাঁ মর্নিং। এরপর আমার টিউসডে মর্নিং হবে, তোমার আমার মানডে 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 নাইট নাইট। আর কি। হ্যাঁ এরপরে আমি এই যে টিউসডে নাইটের কথা বলতেছি, টিউসডে টিউসডে নাইট, তার মানে আমার টিউসডে সকাল আর কি। হ্যাঁ এইটা আমি করতে পারবো না এই দিন। ও আমার টিউসডে সকালে একটু সমস্যা আছে, কারণ আমার আবার 10টার দিকে একটা ইন্টারভিউ আছে ও আচ্ছা আচ্ছা, সকালে। হ্যাঁ তো তাহলে কালকে রাতের কথা বলতেছে না? হ্যাঁ কালকে রাতে মানে এরকম টাইমে আবার। কালকে রাত তো এইটাই, কালকে রাতে তো পারবা না, না তোমার রাতের কথা বলতেছে না, মর্নিং হ্যাঁ না? আমার রাতের কথা আর কি, আর আপনার সকাল। না কালকে সকাল হবে না আমার, আমারও ইন্টারভিউ আছে, জব ও ইন্টারভিউ, ঢাকা যাচ্ছি। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা বুধবারে করতে পারি নাকি, বুধবার নাইটে, তোমার বুধবার বুধবার সকাল হবে। আমার বুধবার সকাল, ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে
বুধবার। হ্যাঁ, আর আমার মঙ্গলবারে তাহলে পরীক্ষা আছে, আবার পরীক্ষাতে হয়ে যাবে ঠিক আছে, এটারই। ঠিক আছে ছাত্র। হ্যাঁ আচ্ছা তুমি লিভ নাও। হ্যাঁ ঠিক আছে।